হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ শুক্রবার, ঘড়িতে এখন 6টা মতো বাজে। চারিদিকে আকাশটা এত নীল হয়ে আছে, কখনো রোদ হালকা আবার কখনো কখনো মেঘলা ওয়েদার। এখন তো মনসুন শুরু হয়ে গেছে। এই সময়কার এই ওয়েদারটা না আমার বড্ড ভালো লাগে। আমার এই সাদা ফুলের গাছটা বাড়ি থেকে আসার পর দেখছি এত ফুল দিচ্ছে, প্রায় 50-60টা ফুল তো একসঙ্গে দিচ্ছে। ফুলগুলো তুলতেই এখানে আমার প্রায় 10 মিনিট সময় লেগে যাচ্ছে, কিন্তু মনটাও খুশি লাগছে। দেখো ঝুড়ি ভরে কত সাদা ফুল। আমার যদি আমার মায়ের মতো একটা রাধাকৃষ্ণ থাকতো, আমি মালা গেঁথে তাকে আজকে পরিয়ে দিতাম। আকাশটা দেখছো কি সুন্দর নীল হয়ে আছে, আর তার মাঝখানে এই সবুজ গাছগুলো, কি ভালো লাগছে। এরকম ওয়েদারে না আমার একটা কথা বড্ড মনে পড়ে। আমি যখন দমদমে মেসে থাকতাম, এরকম ওয়েদারে একা একাই চলে যেতাম হাতিবাগানে। আমার হাতিবাগানে টুকটুক করে শপিং করতে বড্ড ভালো লাগে। রাস্তার দুধার দিয়ে কত দোকান, জানি না ওই দোকানগুলো এখন তুলে দেবে কিনা। চারিদিকে যা নিউজে দেখছি যে হকারদের সব তুলে দিচ্ছে। সত্যি ট্রেনে যখন সে হকার কাকুরা প্রচুর কানের নিয়ে উঠতো, কত শপিং করেছি যখন আমি দমদমে থাকতাম পড়াশোনার জন্য। তাই আজকে ওই দিনগুলোর কথা বড্ড মনে পড়ছিল। এরকম ওয়েদারে একা একাই চলে যেতাম। দমদম থেকে তো শ্যামবাজার একটা স্টপিস, যার মেট্রোতে উঠতাম, চলে যেতাম। বাড়িতে যাওয়ার আগে যে গাছগুলো লাগিয়ে গেছিলাম সেগুলো দেখলাম এখন বেশ ভালোভাবে হয়েছে। সাদা পর্তুলিকার ফুলটাও খুব সুন্দর ফুটেছে। আমি যেই টবের মধ্যে দুব্বটা লাগাই, ওই দুব্বর টবটা দেখছি এত ঘাস ভরে গেছে, তাই ওটাকে পরিষ্কার করলাম, নাহলে দুব্বগুলো আর বাড়তে পারবে না। প্রতি বৃহস্পতিবার আমি ওখান থেকে দুব্ব নিয়ে মা লক্ষ্মীকে দিই। চলে এলাম বাগানের কাজ করে ব্রেকফাস্ট বানাতে। বাড়ি গিয়ে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, কোনো নিয়ম রাখিনি খাওয়া দাওয়াতে। তাই বাড়ি ফিরে আমি আর আমার হাজব্যান্ড নিজেদের অভ্যাসে ফিরতে শুরু করেছি। তাই এই ছোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি, দুটো প্রেসারে সিটি দিয়ে, সবজি দিয়ে, একটা ডিম সেদ্ধ নিয়ে হাজব্যান্ডকেও দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম। আজকাল ব্রেকফাস্টে আমরা দুজনে এটাই খাচ্ছি, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আজকে তো ভুলে গেছিলাম বাদামটা দিতে, বাদামটা দিলে আরও বেশি টেস্টি লাগে। হাজব্যান্ড চলে গেল অফিসে, তারপর সেরকম কোনো কাজ ছিল না, তাই বসে বসে একটু ফোনটা স্ক্রল করছিলাম। মাঝে মাঝে এমন একটা রোদ হচ্ছে, এত গরম লাগছিল। তারপর ঘরের ইনডোর প্ল্যান্টগুলোকে পরিষ্কার করলাম। রান্নাঘরেরও কিছু কাজ ছিল, সেটাও সেরে নিলাম। রান্নাঘরটাকে একটু পরিষ্কার করতে হবে, দেখি যদি কালকে সময় পাই করব। আজ আমার কাজে দিদি সকালে ঘর মুছতে পারেনি, তার বড্ড তাড়াহুড়ো ছিল, তাই ডাইনিংটা ভালো করে পরিষ্কার করলাম। এত ঝুল হয়, আসলে আমার বাড়ির চারিদিকে প্রচুর গাছপালা, তো টিকটিকি আরশোলা কম, কিন্তু ঝুলটা প্রচুর বেশি। তাই ঘরটাকে পরিষ্কার করলাম, দিদি দুপুরে এসে ঘরটাকে মুছে দেবে। স্নান করে চলে এলাম বাপ্পার কাছে। বাপ্পাকে এই পিঙ্ক কালারের মালাটা আজকে পরিয়েছি। সাদা জামার সাথে পিঙ্ক কালারের মালাটা দুর্দান্ত লাগছে। বাপ্পার পুজো হয়ে গেছে। গণপতি বাপ্পা মোরিয়া। আজকে দুপুরে লাঞ্চে ছিল পাবদা মাছের শস্য বাটা, দুর্দান্ত হয়েছিল রান্নাটা। ননদই রান্না করেছিল, আমার হাজব্যান্ডও অফিস থেকে ফোন করে তাই বলল। মাছটায় কিন্তু বেশ বড় বড় ডিমও আছে। তো চলো খেতে খেতে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।